নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার বাসন্তী পোলাওয়ের রেসিপি। আপনারা তো সবাই পোলাও খেয়েছেন, তবে এইভাবে বাসন্তী পোলাও আগে কে কে রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর একটু দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্যই আমি প্রথমে প্রয়োজন মতো চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে একেবারে চালগুলো কিন্তু আমার ঝুরঝুরে হয়ে গেছে। এটা দিয়েই তৈরি হবে আমাদের আজকে বাসন্তী পোলাও। এর জন্য আমি প্রথমে চুলার কাছে চলে গেছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ আমি আজকে পোলাওটা কিন্তু হাঁড়িতে রান্না করব। তাই এখন আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা ঘি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু পোলাওটা খেতে আরও ভালো হয়। তা আমার বাসায় ঘি না থাকায় আমি এটা সাদা তেল দিয়েই তৈরি করছি। তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য বাদাম দিয়ে দিলাম। আমি বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে তুলে নেব। আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলের সঙ্গে আরও কিছু তেল অ্যাড করে আমি এখানে বেশ কিছু পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজি করে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে তুলে নিতে পারেন। আমি যেহেতু বেরেস্তা তৈরি করব না, তাই আমি একেবারে পেঁয়াজটাকে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে একদম নরম করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু বেশ বেশি পরিমাণে দিতে হবে, যাতে আমার পুরো ভাতটা বেশ সুন্দর বাসন্তী কালার চলে আসে। তার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ হলুদ দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে সেখানে আমার জল ঝরে রাখা পোলাওয়ের চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি সেই হলুদ মেশানো তেলের সঙ্গে এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চালের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব বেশ কিছু পরিমাণ চিনি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কিশমিশ। কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেশ কিছু পরিমাণ কাজু বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কাজু বাদামটা দিব না। তার বদলে আমি যে বাদামটা তুলে রেখেছি সেই বাদামটা কিন্তু এখানে দিয়ে দেব। এতেও কিন্তু এই বাসন্তী পোলাওয়ের টেস্টটা অনেক ভালো হবে। সেই ভেজে রাখা বাদামটা আমি একটি নোড়ার সাহায্যে হালকা ভেঙে নিয়েছি। এখন সেই আধ ভাঙা বাদামগুলো আমি কিন্তু এই চালের ভিতরে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গোটা গরম মশলা। এখানে আমার দারচিনি, এলাচ এবং লবঙ্গ আছে। সব কিছু দিয়ে চালটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। তারপরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করে দিব। আর জল দেওয়ার ক্ষেত্রে আমাদের সব সময় মনে রাখতে হবে 1 কাপ চালের সাথে আমাদের ঠিক 2 কাপ জল ব্যবহার করতে হবে। এখানে আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। জলটা এভাবে ভালোভাবে দিয়ে নিতে হবে, যাতে জলের পরিমাণ বেশি না হয়। ঠিক সেইভাবে আমরা কিন্তু এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিব। ঠান্ডা জল এখানে ব্যবহার করলে পোলাওটা কিন্তু ভালো হবে না, তাই আমাদের গরম জল ব্যবহার করতে হবে। আর যে কাপটা মেপে আমরা চালটা নিয়েছি ঠিক সেই কাপের 2 কাপ জল আমাদের নিতে হবে। ভালোভাবে মনে রাখতে হবে, যদি আমরা 1 কাপ চাল নিই তাহলে আমাদের 2 কাপ জল নিতে হবে। সেভাবে আমরা যে পরিমাণ চালটা নিব ঠিক সেই পরিমাণ আমরা এখানে জলটা কিন্তু ব্যবহার করব। তাই আগে থেকেই জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। এই যে ঢেকে রাখার পরে আমার পোলাওয়ের অবস্থাটা এরকম হয়েছে। যদি দেখা যায় যে একটু আমাদের শক্ত আছে, তাহলে কিন্তু একটা স্টিলের বাটিতে আমি এর ভিতরে কিছু পরিমাণ গরম জল দিয়ে বসিয়ে দেব। তাহলে যদি আমাদের পোলাওয়ের চালটা একটু শক্ত থাকে, তাহলে কিন্তু সেটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। এভাবে ঢেকে রাখবো যত সময় না পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই বেশি মজাদার। এটা আপনারা হাঁসের মাংস, মাটন কষা বা ডিম দিয়ে আপনাদের পছন্দ মতো এটা কিন্তু খেতে পারেন। দেখতে যতটা লোভনীয়, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই লোভনীয়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা ঠিক এইভাবে কে কে আগে বাসন্তী পোলাও তৈরি করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সহজ সহজ রান্না দেখার জন্য শখের রান্নাঘরের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।